আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইসিটি উইথ সোনিয়া পেজে। এইচএসসি লেভেলের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের আরো একটি সি প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করব। আজকে বিষয়বস্তু হচ্ছে একটি টেক্সটকে একাধিকবার প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম। একটি টেক্সটকে যদি আমরা বারবার প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে কিভাবে আমরা প্রোগ্রামটা রচনা করতে পারি সেটা আজকে দেখব। আমাদের করার সুবিধার জন্য আমরা টেক্সটটাকে ধরে নিলাম আইসিটি। আইসিটি শব্দটিকে আমরা একাধিকবার প্রিন্ট করব। আইসিটি শব্দটিকে আমরা একাধিকবার সি প্রোগ্রামের মাধ্যমে দেখব। শব্দটা আইসিটি হতে পারে, স্মার্ট হতে পারে, যে কোনো শব্দ, সেটাকে কিভাবে আমরা বারবার প্রিন্ট করতে পারি। শুরুতেই আমরা দুইটা হেডার ফাইল পাচ্ছি, #include stdio.h, #include conio.h। দুটি হেডার ফাইলকে ডিক্লেয়ার করার পর আমরা মেইন ফাংশনে চলে আসলাম। মেইন ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট এই যে শুরু হয়েছে এবং একদম শেষ হয়েছে। প্রথমে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন লাইনে চলে আসি। এখানে আমরা ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি। ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল আই এবং এন। আই অ্যাজ ইউজুয়াল কাউন্টার চলক হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এন হচ্ছে আমরা যে বলছি একাধিকবার প্রদর্শন করতে চাই, সে একাধিকবারটা কতবার, সেই সংখ্যাটা আমরা ইনপুট নেব এন দিয়ে। সো আমরা ইউজারের কাছে লিখছি এন্টার দ্য নাম্বার। অ্যাকচুয়ালি কতবার আমরা শব্দটিকে দেখতে চাই সেই শব্দটিকে আমরা লিখব, যে এন্টার দ্য নাম্বার। ইউজারকে জিজ্ঞাসা করলাম, ইউজার স্ক্যানএফ এর মাধ্যমে সেই নাম্বারটা আমাদেরকে ইনপুট দিবে। &n দিয়ে আমরা এন এর মানটা ইনপুট নিলাম। আমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমরা এন এর মান 3 ধরে নিই। কথার কথা ধরে নিলাম ইউজার দেখতে চাচ্ছে আইসিটি শব্দটিকে 3 বার, তাহলে এন এর মান ইউজার 3 দিয়েছে। এবার আমরা ফর লুপে চলে যাই। এই যে আমাদের ফর লুপ শুরু এবং আমাদের ফর লুপ শেষ হয়েছে এখানে। তো প্রথমে আছে ফর i ইকুয়াল টু 1, i এর মান শুরু হবে 1 থেকে। i লেস দেন ইকুয়াল টু n, i লেস দেন ইকুয়াল টু n, n এর মান যেহেতু 3, তাহলে 1 লেস দেন ইকুয়াল টু 3। এই শর্তটা আমরা চেক দেব। শর্ত কি সত্য? হ্যাঁ, 3 যেহেতু 1 থেকে 1 যেহেতু 3 এর থেকে ছোট, সরি 1 যেহেতু 3 এর থেকে ছোট এবং শর্ত সত্য, তাই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে প্রবেশ করবে। সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা পাচ্ছি একটাই লাইন, printf ICT, অর্থাৎ আইসিটি শব্দটিকে আমাকে প্রিন্ট করতে বলছে। সো আমরা এই জন্য আইসিটি শব্দটাকে একবার প্রিন্ট করব। আইসিটি শব্দটাকে প্রিন্ট করার পরে এখানে যেহেতু আর কোনো লাইন এক্সিকিউট করার নাই, সো এখান থেকে চলে যাবে i++, এ i এর মান 1 বাড়াতে হবে। i এর মান 1 বাড়ালে আমরা পাবো 2। 1 ছিল, 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়। 2 পেলে আমরা আবারও নতুন করে শর্তটাকে চেক দেব, কারণ একটু আগে যে শর্ত চেক দিয়েছিলাম সেখানে i এর মান ছিল 1, আর এখন নতুন করে i এর মান 2, তাই আমরা আবারও শর্ত চেক দেব। 2 কি 3 এর থেকে ছোট? ইয়েস, 2 3 এর থেকে ছোট। শর্ত সত্য এবং শর্ত সত্য হওয়ার সাপেক্ষে আবারও সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে প্রবেশ করবে এবং একটাই লাইন এখানে পাচ্ছি, printf ICT। সো আবারও আইসিটি শব্দটাকে প্রিন্ট করবে, আইসিটি শব্দটাকে আবারও প্রিন্ট করবে। আমি একটু ঠিক করে লিখি, আইসিটি শব্দটাকে আবার প্রিন্ট করবে। এবার আবারও একইভাবে এখান থেকে i এর মান 1 বাড়াবে। এখানে i++ আর i ইকুয়াল টু i+1 একই কথা। i++ মানে i এর মান 1 বাড়াবে এবং 1 বাড়ানোর পর i এর বর্তমান মান হবে 3। একটু আগে ছিল 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। আবারও আমরা শর্ত চেক দেব, কেন i এর মান পরিবর্তন হয়েছে। সো আমরা আবারও শর্ত চেক দেব। 3 কি 3 এর থেকে ছোট? না, যদিও 3 3 এর থেকে ছোট না, কিন্তু 3 3 এর সমান। এই শর্তটা আমরা দেখলাম যে সত্য হয়, তার মানে আমাদের শর্ত সত্য সাপেক্ষে আবারও সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ করবে এবং সেকেন্ড ব্র্যাকেটের অন্তর্গত লাইনটা printf ICT লেখাটা আবারও প্রিন্ট করবে। ICT শব্দটাকে প্রিন্ট করার পর আবারও i এর মান 1 বাড়িয়ে দিবে। i এর মান বাড়ালে 3 এর পরিবর্তে হবে 4। এবার আমরা শর্তটা যদি খেয়াল করি, 4 কি 3 এর থেকে ছোট? না, এইবার আমাদের শর্ত মিথ্যা হয়েছে, যে কারণে শর্ত মিথ্যা হওয়ার কারণে ফরের সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আর প্রবেশ করবে না এবং প্রবেশ না করার কারণে সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ তার পরবর্তী লাইনে চলে যাবে। আমরা পাচ্ছি গেট ch, গেট ক্যারেক্টার, এবং গেট ক্যারেক্টারের পর কি বের হয়ে যাবে, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, যেহেতু মেইনের আর কোনো লাইন অবশিষ্ট নাই মেইন ফাংশনের। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আমাদের যদি পরীক্ষায় আসে
যে স্মার্ট, যেমন এর আগে বোর্ড কোয়েশ্চেন এসেছিল স্মার্ট শব্দটিকে 5 বার প্রিন্ট করো বা বাংলাদেশ শব্দটিকে 10 বার প্রিন্ট করো। এরকম যে শব্দটা আসবে বা যে কোনো বাক্য হতে পারে সেটা। সেই শব্দ বা বাক্য যদি প্রিন্ট করতে হয়, আমরা সেটাকে সরাসরি printf এর ভেতরে লিখে দিব for এর আন্ডারে। for loop এর আন্ডারে ভেতরে এই একটা লাইনই হবে। যদি কোনো শব্দ লিখতে হয় শব্দ, যদি কোনো বাক্য লিখতে হয় বাক্য। ঠিক আছে? যদি লিখতে হয় তো আমরা সেটা এখানে লিখে দিব। এখন যদি প্রশ্নে উল্লেখ থাকে যে একাধিকবার না, 5 বার, যদি উল্লেখে থাকে একাধিকবার নয় 5 বার, সেক্ষেত্রে কি পরিবর্তন আসবে আমাদের প্রোগ্রামে? সেক্ষেত্রে printf এবং scanf হবে না। printf এবং scanf হবে না। সেখানে কি পরিবর্তন আসবে? সেখানে চাইলে দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে n এর মান আমরা 5 ধরে নিতে পারি, তাহলে আমার প্রোগ্রামে আর কোথাও কোনো পরিবর্তন আসবে না। n এর মান আমি 5 ধরে নিব এবং অটোমেটিক্যালি এখানে n এর মান 5 হয়ে যাবে এবং লুপটা 5 বার ঘুরবে। আর যদি এমন হয় যে না আমি n নিতেই চাচ্ছি না, সেটাও আমরা করতে পারি। তাহলে আমরা n না নিয়ে এখানে সরাসরি 5 লিখে দিব। শর্তের এখানে সরাসরি 5 লিখে দিব। তাহলে আমাদের প্রোগ্রামটা এভাবে আমরা এক্সিকিউট করতে পারি। আর একটু আগে যেটা বললাম, যদি কোনো শব্দের জায়গায় বাক্য হয় আমরা সিম্পলি এখানে বাক্যটিকে লিখে দিব। লেটস সে হ্যালো ওয়ার্ল্ড, যদি এরকম থাকে তাহলে আমরা কি করব? এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা এভাবে প্রিন্ট করতে পারি। তাহলে হ্যালো ওয়ার্ল্ড শব্দটিকে আমরা 5 বার প্রিন্ট করলাম। ঠিক আছে? আমি যা বললাম সারমর্ম আরেকবার বলি, যে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট শব্দ বা বাক্যকে একাধিকবার প্রিন্ট করতে চাই, যদি সংখ্যাটা দেয়া না থাকে তাহলে printf scanf নিয়ে কতবার প্রিন্ট করতে হবে সেই মানটা ইনপুট নিতে হবে। আর যদি সংখ্যাটা দেয়া থাকে তাহলে printf scanf হবে না, শুধু i ডিক্লেয়ার করে এখানে সংখ্যা বসিয়ে নেওয়া যেতে পারে, বা আমরা n দিয়ে n equal to 5 নিয়ে এখানে n, তাহলে আমার এই প্রোগ্রামে আর কোথাও হাত দিতে হয় না, মানে আর কোনো পরিবর্তন করতে হয় না, এবং যা প্রিন্ট করতে হবে সেই লেখাটাকে আমরা printf এর ভেতরে ইনভার্টেড কমার মধ্যে লিখে দিব, তাহলে সেটা একাধিকবার প্রিন্ট হবে। আরেকটা বিষয়, এখানে আমরা পাশাপাশি আইসিটি লিখেছি। পাশাপাশি লেখার কারণে এখানে গ্যাপটা বোঝা যাচ্ছে না। এই গ্যাপটা যদি আমি বোঝাতে চাই তাহলে যেটা করতে হতে পারে সেটা কি, আইসিটি লেখার আগে \n ইউজ করতে হবে। \n, মানে হচ্ছে নিউ লাইন, মানে প্রতিবার যখন যখন প্রিন্ট হবে তখন তখন একটা করে নিউ লাইন ক্রিয়েট হবে। তখন এই আউটপুটটাই আর এরকম দেখা যাবে না, তখন আউটপুটটা থাকবে এরকম, অর্থাৎ আইসিটি লেখাটা পর পর আসবে। এটা লেখা যদিও জরুরি না, এটা ছাড়াও আমার প্রোগ্রাম রান করবে, এটা জাস্ট সৌন্দর্যের জন্য, তাহলে আমার লেখাটা বুঝতে একটু সুবিধা হয়। দ্যাটস ইট। আশা করছি আমাদের একাধিকবার একই টেক্সটকে বা একটি টেক্সটকে একাধিকবার প্রদর্শনের জন্য যে সি প্রোগ্রাম, এটা আমরা খুব সহজে বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। কোনো সমস্যা থেকে থাকলে বা কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার সর্বোত্তম চেষ্টা করব। আসসালামু আলাইকুম।